অন্যের কাছে সস্তা হতে না চাইলে এগুলো করুন। নিজের আত্মসম্মানবোধ বজায় রাখার উপায়। ভূমিকা। আমরা সবাই চাই সম্মানিত হতে, মূল্য পেতে এবং অন্যদের কাছে গ্রহণযোগ্য হতে। কিন্তু অনেক সময় আমাদের কিছু ভুল আচরণ, আত্মবিশ্বাসের ঘাটতি বা অযথা অন্যদের খুশি করার চেষ্টা আমাদেরকে সস্তা করে তোলে। যখন মানুষ আমাদের সম্মান দেয় না, তখন নিজের ভেতরেও এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। তাই প্রয়োজন নিজের আত্মসম্মানবোধ, সেলফ রেসপেক্ট বজায় রাখা। যদি আপনি চান অন্যের কাছে সস্তা না হতে, তাহলে কিছু বিষয় কঠোরভাবে মেনে চলতে হবে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে নিজেকে সম্মানিত রাখা যায়, কোন কাজগুলো করলে অন্যের কাছে নিজের মান বজায় থাকে, আর কিভাবে আত্মসম্মানকে শক্তিশালী করা যায়। ১. নিজেকে ভালোবাসুন। যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তবে অন্যের কাছ থেকেও ভালোবাসা বা সম্মান আশা করা কঠিন। নিজের ছোটখাটো সাফল্য উদযাপন করুন, নিজের ভুলগুলো ক্ষমা করুন এবং আত্মবিশ্বাস রাখুন যে আপনি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে সম্মান করে না, তাকে অন্যরা কখনো সম্মান করবে না। ২. অযথা সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে যারা সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করে। এতে আপনার মূল্য কমে যায়। মানুষ ভাবে আপনি কি না বলতে জানেন না, তাই সহজেই আপনাকে ব্যবহার করবে। তাই প্রয়োজন হলে দুইভাবে কি না বলার অভ্যাস করুন। এতে আপনার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকবে। ৩. সীমারেখা নির্ধারণ করুন। যে কোনো সম্পর্কে কিছু ব্যক্তিগত সীমা থাকা জরুরি। আপনি কতটা সময়, মনোযোগ বা ত্যাগ করবেন, তা আপনাকেই ঠিক করতে হবে। অন্য কেউ যদি আপনার সীমারেখা অতিক্রম করে, তখন বিনয়ের সাথে তাকে থামিয়ে দিন। সীমারেখা না মানলে মানুষ আপনাকে গুরুত্বহীন ভেবে নেবে। ৪. নিজের কাজের মূল্য বুঝুন। যদি আপনি কোনো কাজ করেন, সেটা চাকরি, ব্যবসা বা সৃজনশীল কাজ, তার যথাযথ মূল্য নির্ধারণ করুন। অনেকেই নিজের শ্রম, প্রতিভা বা সময়কে ছোট করে দেখে অল্পতেই রাজি হয়ে যায়। এতে অন্যরা আপনাকে সস্তা ভাববে। সবসময় নিজের দক্ষতার সঠিক মূল্য নির্ধারণ করুন। ৫. আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। যখন আপনি দুর্বল বা ভীত স্বরে কথা বলেন, মানুষ আপনাকে অবহেলা করে। কিন্তু আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বললে আপনার গুরুত্ব বাড়বে। সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন, স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করুন। ৬. গসিপ ও নেগেটিভ পরিবেশ এড়িয়ে চলুন। যারা সবসময় অন্যের সমালোচনা করে বা গসিপ করে, তারা নিজের সম্মান হারায়। এসব জায়গায় সময় নষ্ট করলে অন্যরা আপনাকে গুরুত্ব দেবে না। বরং ইতিবাচক আলোচনায় অংশ নিন, জ্ঞান বাড়ান, নতুন কিছু শিখুন। ৭. অন্যের কাছে ভিক্ষা করবেন না। যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব, প্রেম বা ব্যবসা, যদি একপাক্ষিক হয়, তবে আপনি দুর্বল হয়ে পড়বেন। সবসময় যদি আপনিই যোগাযোগ করেন, আপনিই আগ্রহ দেখান, তাহলে অন্যরা আপনাকে ব্যবহার করবে। মনে রাখবেন, সম্মান আদায় করতে হয়, ভিক্ষা করে পাওয়া যায় না। ৮. নিজের সময়কে মূল্য দিন। আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি সবসময় অন্যের জন্য ব্যস্ত থাকেন, নিজের জন্য সময় না দেন, তবে মানুষ আপনাকে সহজেই ব্যবহার করবে। সময় ব্যবস্থাপনায় দক্ষ হন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন। ৯. অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুন। অর্থনৈতিকভাবে দুর্বল হলে মানুষ অনেক সময় আপনাকে অবহেলা করবে। তাই ছোট হলেও নিজের আয়ের উৎস রাখুন। আর্থিকভাবে স্বাধীন মানুষকেই সবাই সম্মান করে। ১. আত্মোন্নয়ন করুন। আপনি যদি নতুন কিছু না শিখেন, নিজেকে উন্নত না করেন, তবে পিছিয়ে পড়বেন। পিছিয়ে পড়লে অন্যরা আপনাকে ছোট করে দেখবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন। ১. অহংকার নয়, আত্মসম্মান। অহংকার এবং আত্মসম্মানের মধ্যে পার্থক্য আছে। অহংকারী হলে মানুষ আপনাকে অপছন্দ করবে, কিন্তু আত্মসম্মানী হলে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। নিজের মর্যাদা বজায় রাখুন, কিন্তু অহংকার নয়।
1-2 সম্পর্ক বাছাই করে চলুন। যারা আপনাকে সম্মান দেয় না, সবসময় কষ্ট দেয়, তাদের থেকে দূরে থাকুন। বিষাক্ত সম্পর্ক আপনার আত্মসম্মানকে নষ্ট করে দেয়। শুধুমাত্র সেই মানুষদের সঙ্গ নিন যারা আপনার মূল্য বোঝে। 1-3 নিজের সাফল্য লুকাবেন না। অনেকে ভাবেন নিজের সাফল্য শেয়ার করলে মানুষ খারাপ ভাববে। আসলে সঠিকভাবে সাফল্য শেয়ার করলে অন্যরা আপনাকে সম্মান করবে। নিজের অর্জনকে লুকিয়ে রাখবেন না, আত্মবিশ্বাসের সাথে তুলে ধরুন। 1-4 পরিশ্রমী হন। সস্তা মানুষরা সাধারণত শর্টকাট খোঁজে, কিন্তু যারা পরিশ্রম করে এগিয়ে যায় তারা সবসময় সম্মান পায়। নিয়মিত কাজ করুন, কঠিন সময়েও হাল ছাড়বেন না। উপসংহার: অন্যের কাছে সস্তা না হতে চাইলে প্রথমেই নিজেকে মূল্য দিন। আপনার আত্মসম্মানই আপনার আসল পরিচয়। যদি আপনি নিজেকে ভালোবাসেন, সম্মান করেন এবং সঠিকভাবে প্রকাশ করেন, তবে পৃথিবীর কেউ আপনাকে ছোট করতে পারবে না। মনে রাখবেন, আপনি যেভাবে নিজেকে দেখবেন, মানুষও সেভাবেই আপনাকে দেখবে।